আপনারা বসে যান, আপনারা বসেন, কিছু হয়নি, বসেন। এখনো অনেক গান আছে, বসেন। আপনারা নিজের নিজের জায়গা নিয়ে বসেন। আপনারা বসে যান। ওম শিব শম্ভু। নিত্যদিনের নেয়া জগেছে আমার কন্যা নেতুলা আমার বাগম্বর প্রক্ষালন করতে, কিন্তু আজ কেন এত বিলম্ব হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। দেখি আর কিছুক্ষণ কোন সময় আসে আমার কন্যা সে নেতুলা। ওম শম্ভু। তব চরণে প্রণাম হয় পিতা। আয়ুষ্মান ভব। মা নেতুলা, হ্যাঁ পিতা। আজ তোমার এত বিলম্ব হলো কিসের কারণ? আপনি তো জানেন পিতা, আপনার নাতি কত চঞ্চল, তাকে সামলাতে গিয়েই এত বিলম্ব। তাই বুঝি? হ্যাঁ পিতা। দেখি নেতুলা, হ্যাঁ পিতা। এই বাগম্বর কে করেছে প্রক্ষালন? কেন পিতা, রোজই তো আমি প্রক্ষারণ করি, আজও প্রক্ষারণ করেছি। হ্যাঁ আমি জানি যে নিত্যদিনই তুমি আমার বাগম্বর প্রক্ষালন করো। হ্যাঁ পিতা। এমন তো হয় না আজ আমার বাগম্বর দেখছি 33 কোটি দেবতার অঙ্কিত। কে করেছে বাগম্বর প্রক্ষালন? আমি করেছি পিতা, আজকে একটু তাড়াহুড়াতে করেছি তো তাই। তাই বুঝি? হ্যাঁ। যে করুক না কেন আমার বাগম্বর প্রক্ষালন, তার সীমন্তের সিঁদুর বোঝায় রাখবে দেব পঞ্চান। পিতা, এ কি আশীর্বাদ করলেন? কেন? কারণ সে যে বিধবা। বিধবা? হ্যাঁ। যতই সে বিধবা হোক না কেন, আকাশের চন্দ্র সূর্য মৃত্তিকায় খসে পড়তে পারে, কিন্তু আমার বাক্য কভু নাহি নড়ে। এসো এসো সে বিধবাকে। বেশ পিতা, তব চরণে প্রণাম হয়ে দেব। হক তোমার স্মৃতির সিঁদুর অক্ষয়। আমায় কি শোনালে দেব, শুনিয়া চঙ্কিত কেটে গেছে বিধির বিধান। ওম শম্ভু। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ও তোমার মেয়ে বিশহরি স্বামী করলো তুরি, তোমার মেয়ে বিশহরি স্বামী করলো চুরি। আমি ভাসিলাম সাগরে জলে গো দেব, ভাসিলাম সাগরে জলে। আমায় কি শোনালে দেব, শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান। ফিরিয়ে দাও না স্বামীর প্রাণ, স্বামীর প্রাণ ফিরে পাওয়ার আশা এসেছি, একটিবার ফিরিয়ে দাও।
আমার কন্যা বিশ্বহরি করেছে তোমার প্রতি চুরি। সত্যি। কি নাম তোমার? আমার নাম বেহুলা। কোথায় তোমার ধাম? শ্বশুরালয় চম্পলানগর। চম্পকনগর? কোন চম্পকনগরের কথা বলছে সেই নারী? আচ্ছা, তোমার চম্পকনগরে ঘর? হ্যাঁ। চম্পকনগরে একানিষ্ঠা ভক্ত আমার, যার নাম চাঁদ সৌদাগর। তুমি কি তাকে চেনো? চিনব না? সে হয় আমার শ্বশুর ঠাকুর। তোমার শ্বশুর ঠাকুর? হ্যাঁ। তাহলে সেই সূত্র যদি ধরি, তুমি যদি তার পুত্রবধূ হও, সম্পর্কে তুমি আমার নাত বধূ। দাদু, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী ধ্বংসন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আমরা সাগর জলে ভাসতে ভাসতে এসেছি আমি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও দাদু। নিশ্চয়ই। কৈলাসে যখন তুমি এসেই পড়েছ, সাধারণ মানব এই কৈলাসে প্রবেশ করতে পারে না। আর আমি যখন কথা দিয়েছি, নিশ্চয়ই তুমি তোমার পতির প্রাণ ফিরে পাবে। হ্যাঁ। বিনিময়ে বিনিময়ে আমি নটরাজ নিত্য গীত ভালোবাসি। তুমি নিত্য গীত করে আমার মনকে জয় করতে পারবে। এক ঘরে আমি দেবসভার আয়োজন করব। আসবে ৩৩ কোটি দেবদেবী। তুমি নিত্য গীত করবে, আর আমি ছলনার বসে পদ্মাবতীর কাছ থেকে জানতে চাইব, সত্যই কি তোমার পতিকে সে দংশন করেছে? বেশ, আমি নৃত্যগীত করবো দাদু। তাহলে যাও, ছুটে কৈলাসের ভেতরে আছে নন্দী ভিঙ্গি, তাদের কাছ থেকে চাইবে আমার গৌরীর অগ্নিবাষ্পের শাড়ি। এই শাড়িতে তোমায় সুন্দর দেখাচ্ছে না, যার জন্যই তুমি অগ্নিবাষ্পের শাড়ি পরিধান করে আসবে শুধুমাত্র এই স্থানে নিত্য কোট পার করে। এসো কন্যা। কোথায় নারদ? এই দেবঋষি নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবরাজ আমাকে করেছে স্মরণ, না মামা ঠাকুর আমাকে করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। তাই মধুমাকা হরির নাম গাইতে গাইতে যাব, তা মামা ঠাকুরের গুণগান গাইতে গাইতে যাব। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। শুনলাম নাকি ভাই শিব চতুর্দশী, ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা, ভোলানা ও ভোলানা। কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, বুড়ি হতে চললাম বাবা, বিয়ে কি হবে না বাবা। আর কুমারীরা বাবার কাছে করেছে যে কামনা, বুড়ি হতে চললাম বাবা, বিয়ে কি হবে না বাবা। বেল পাতায় আর গঙ্গার জল ঢালছে রাশি রাশি, ঠান্ডা লেগে বুড়ো শিবের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা,
কালে রে বুড়ো শিবের হলো সর্দি কাশি ভোলা না ও ভোলা না ভোলা না ও ভোলা না নারায়ণ নারায়ণ তবু জনে প্রণাম হয় মামা ঠাকুর আশীর্বাদ করি দেব ঋষি। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মামা ঠাকুর আমাকে স্মরণ করেছি কিসের জন্য এখনো বুঝতে পারোনি? নারায়ণ না বলে কি করে বুঝবো বলুন আমাকে দেখো তো। আপনাকে আজকে খুব হাসি খুশি মনে হচ্ছে মামা ঠাকুর নারায়ণ নারায়ণ কিন্তু গাঁজা খেয়ে চোখের গোড়াগুলো একটু কালো হয়ে গেছে ও আপনার। নন্দী আর ভেঙ্গে নারায়ণ গাজার কালি দিয়ে আমাকে একটু সাজিয়েছে। ও, নারায়ণ। আমি আরো সাজবো। আরো সাজবেন মানে হ্যাঁ হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি না মামা ঠাকুর এখনো বুঝতে পারোনি? এক্ষণে যাও ৩৩ কোটি দেব দেবীকে নিমন্ত্রণ করবে। আরে আজকে আমার বিয়ে। আজকে আপনার বিয়ে হ্যাঁ। নারায়ণ নারায়ণ মামা মনে হয় বুড়ো বয়সে মেহেন্দি লাগাবে নারায়ণ নারায়ণ এ তার মানে মামা ঠাকুর কিছু সময় পূর্বে যে আমি বের হতে দেখলাম ওইটা সঙ্গেই তো। হ্যাঁ নারায়ণ শোনো, নারায়ণ হ্যাঁ। দুর্গা ছাড়বো, কালী ছাড়বো, গঙ্গা ছাড়বো, নারায়ণ। আর ওই রমণীকে নিয়ে সুখের সংসার বাঁধবো। বলেছে নারায়ণ একবার অপরূপা দেখতে হ্যাঁ, মামিমার থেকে একবার খুব সুন্দর লাগছে সুন্দর মানে তাহলে আমাকে কি করতে হবে মামা ঠাকুর এক্ষণে তুমি ৩৩ কোটি দেব দেবীকে আমন্ত্রণ জানাবে। যে আজ দেব সভায় হবে এক সভার আয়োজন, করবো আর তার সঙ্গে পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে কিন্তু ভুলবে না। নারায়ণ কিন্তু সাবধান, সাবধান মানে পার্বতীকে কিন্তু জানানো চলবে না। কেন কেন মামা ঠাকুর পার্বতীর নিকটে যাবে সত্য, মুখে বলবে হরি হরি, হরি হরি করবে পার্বতীর কামিনী সিঁদুর চুরি। নারায়ণ নারায়ণ কারণ ওই মর্থবাসিনী, হ্যাঁ ওই নারীর সীমন্তের সিঁদুর যে আমাকে রাঙিয়ে দিতে হবে। নারায়ণ নারায়ণ আপনি বলবেন আর আমি চুরি করবো না সিঁদুর আচ্ছা, হ্যাঁ লন্দি ভিন্দি কোথায়? নন্দীভঙ্গি আপনার জন্য গাঁজা কাটছে গান ভাঙ বাজছে। গাজা এখন গাজা সাজালে হবে না, এখন আমাকে আরো সাজাতে হবে। ঠিক আছে আপনি সাজবেন তো আমি ৩৩ কোটি দেবতাকে নিমন্ত্রণ করি তাহলে আর দেরি না করে তাহলে মামিমাকে- এই মুহূর্তে ছুটে যাও। তোমার মামিমাকে জানাবে না, পদ্মাবতীকে নিমন্ত্রণ করতে ভুলবে না। নারায়ণ। ওম শঙ্কর। বিয়ে করবে বিয়ে বিয়ে করবে বাবু মামার অনেকদিন আগে বিয়ে হয়েছে মামার বিয়ে দেখতে পাইনি এবার দেখতে পাবো মামার বিয়ে নারায়ণ তাই আমি ৩৩ কোটি দেবতার কাছে যাব মধুমকা হরির নাম গাইতে গাইতে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কোথায় ছিল রে মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম
যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মাতুহারা, হরি নামে মাতুহারা সারা ব্রজধাম। এই আনহিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। কত পাপি তাপি তরে গেল এ হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। কত পাপি তাপি তরে গেল এ হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। হরি নামে মাতোহারা, হরি নামে আছে সুধায় অমৃত সমান। এই আনহিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, কৈলাসপুরীতে নিত্য গীতের হয়েছে আয়োজন, তাই সকল দেবতার রইল নিমন্ত্রণ। এবার যাব আমি আমার মামিমার কাছে। আমার পেটে কিন্তু এক থাল ভাত হজম হয়, কিন্তু কথা হজম হয় না। নারায়ণ। মামা ঠাকুর আর মামিমার সাথে লাগিয়ে দেবো বিরোধ, আর আমি বসে বসে খালি মজা দেখব। তাই আমি এই মুহূর্তে আমি মামিমাকে স্মরণ করব। কোথায় মামিমা? আমি আপনার ভাগ্নে ঠাকুর মামিমা। নারদ, কিবা কারণে আজকের দিনে মনে করেছি স্মরণ পুত্র? আপনার কপাল ভেঙেছে তাই আমি স্মরণ করেছি মামিমা। বেশ, দাঁড়া, আমি এই মুহূর্তে যাচ্ছি তোর তোর কাছে। আসুন আসুন। আমি মা আমি মা আমি মা জগতের মা।
আশীর্বাদ করি ভাগ্নে। কিবা কারণে আজকের এই দিনে অকুল কণ্ঠে মামিমা মামিমা বলে ডেকেছো তুমি আমাকে? আপনাকে দেখে আমার দুঃখ হচ্ছে মামিমা। চোখ দিয়ে তো জল বেরোচ্ছে না, কপাল দিয়ে আমার জল বেরোচ্ছে না মামিমা, জানেন? সে কি ভাগ্নে, এমন কোন দুঃখে এমনি ভাবে আদো আদো ভাবে তুই আমাকে ডেকেছিস? কি হয়েছে পুত্র, বল না বল। কি হয়েছে জানেন মামিমা? আচ্ছা এগুলো কার জন্য মামিমা বলুন তো? ওরে হতভাগ্য, এগুলো নারীরা পরিধান করে থাকে শুধুমাত্র স্বামীর জন্য। ফেলে দেন, খুলে কেন? ফেলে দেন। নারায়ণ, এ কুমঙ্গলের কথা বলতে নেই পুত্র। এগুলার আপনার দরকার নেই কিন্তু মামিমা। কেন, কি হয়েছে তোমার মামা ঠাকুরের? মামা ঠাকুর আবার বিয়ে করছে। সে কি নারায়ণ, সে কি নারদ, হ্যাঁ তোমার মামা ঠাকুর আবার বিয়ে করছে? সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে। তুই জানিস না এই পৃথিবীর মধ্যে পুরুষের মধ্যে রয়েছে তোমার মামা ঠাকুর, আর নারীর মধ্যে রয়েছে শুধুমাত্র আমি। এই, আপনি না ছাই। মামা ঠাকুর কি বলেছে জানেন? কি ওই ওই যে মর্তবাসী কি? একটা মেয়ে এসেছে জানেন? ওর বলে কনিষ্ঠ অঙ্গলে যা রূপ আছে আপনার সর্ব অঙ্গে নেই। সে কি? সে কি নারদ, মর্তবাসী এই স্বর্গ সভায় এসেছে? হ্যাঁ তাহলে তো আমাকে দেখতেই হয়। দেখতে হবে মানে? সেই মর্তবাসী এখন কোথায়? মামা ঠাকুরের পাশে আছে। ছি, 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 ছি। নারায়ণ কি যে করছে কে জানে? এখনো সে তোমার মামা ঠাকুরের সঙ্গে রয়েছে মর্তবাসী। হ্যাঁ। একটিবারের জন্য তুই বার করতে দিতে পারলি না? আমি কি করে পারবো? মামা ঠাকুর বড় মামা। আর দেরি নাই। দাঁড়ান দাঁড়ান। আর আরো কি বলেছে জানেন? কি আর চুপি চুপি করে আপনার এই কামিনী সিন্দুর চণ্ডী মণ্ডপ থেকে চুরি করতে বলেছে জানেন? চুরি করবি? না করবো না, যেতাম আর কি, আপনাকে দেখা না হলে যেতাম। সেতিস চুরিস, কামনি সিঁদুর চুরি করিস? এই মুহূর্তে দেখছো যে আমি তোকে বন্ধ চুরি করবো করবো না, চুরি করবো না, আপনাকে বড় ভালোবাসি তার জন্য তো আপনাকে বলতে এলাম। আর দেরি নয় নারদ। হ্যাঁ। এই মুহূর্তে তুমি আমাকে সেই কৈলাসে নিয়ে চলো। নিয়ে যাব, কিন্তু আমি যে কথাটা বলেছি মামিমা, মামা ঠাকুর যেন কখনো জানতে না পারে। তুই আমার স্বামীর সঙ্গে দ্বন্দ্ব লাগাস না তো? না না, আমি নারদ, নারায়ণ নারায়ণ। তাহলে সত্যি কথা বলতে ভয় কিসে না? না, সত্যি কথাই বলছি, আপনি বিশ্বাস হয় না চলেন দেখবেন। বেশ, তাহলে আর দেরি নয়। হ্যাঁ। এই মুহূর্তে ছুটে যাই সেই কৈলাসে। চলেন। ওম শঙ্কর, ওম শঙ্কর। কই 33 কোটি দেব দেবীকে আহ্বান করেছি নারদ ঋষির দ্বারা, কারো আগমন ঘটল না এই পবিত্র কৈলাসে। তবে কি হবে না নিত্য কি? দেখি আর কিছু সময়। দেব ঋষি আমাকে মানেইছে তো? আগতম আগতম। আশীর্বাদ করি কন্যা, আশীর্বাদ করি পুত্র। রাম হয়ে পশুপতি, নারদ দ্বারা যা শুনলাম তাহাই কি সত্য? সত্য। আজ এই দেব সভায় হবে নিত্য গীতের আয়োজন। বেশ, তবে আমি আমার সিংহাসন করিলাম গ্রহণ। আসনে গ্রহণ করুন। আশীর্বাদ করি লক্ষ্মী। ব্রহ্মদেব আপনি আসনে গ্রহণ করুন। শোননাথ বধূ, চেয়ে দেখো, তোমার জন্যই এই দেব সবার সমাগম। শুরু করো, শুরু করো এবার তুমি তোমার নৃত্যের ঝঙ্কার। দাদু, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন আমি নৃত্যগীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। নিশ্চয়। নাচে রে না চনি বেহুলা, সাধু সাধু। নাচে রে না চনি বেহুলা, এই দেব সভা মাঝে রে
নাচে রে নাচন বেহুলা সাধু সাধু নাচে রে নাচন বেহুলা এই দেবসভা মাঝে রে আবার লক্ষ্মী নাচে গণেশ নাচে অপূর্ব! লক্ষ্মী নাচে গণেশ নাচে ওরে আগুন নাচে দেব গণ আগুন নাচে দেব গণ নাচে রে নাচন বেহুলা নাচে রে নাচন বেহুলা ও এই দেবসভা মাঝে রে ওই তো যেন সেই দেবসভার মাঝে সংকেত ধ্বনি উলুর ধ্বনি কে কে বা এই দেবসভার মাঝে নৃত্য করে না না এই মুহূর্তে চাই নিজ নয়নে হেরে আসি নারায়ণ এসো সেই তব চরণে প্রণাম হই প্রভু দেবী, তুমি এই সময় এই স্থানে আমি একই দেখছি স্বামী কি? এই অসময় এই 33 কোটি দেবতাকে আনয়ন করা হয়েছে কি বা ও কারণে এই দেবসভায় কিসের জন্য এই দেবসভা হয়েছে তাই তো? আসলে এই দেবসভায় দেবগণের আগমন হয়েছে আমাকে দেখার জন্য। সত্যি বলেছো আজকের দিনে হ্যাঁ। তোমাকে তো আর খারাপ দেখা যাচ্ছে না কেন? মানে আই বেশি ভাং খেয়েছো আমি না হ্যাঁ। না 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 একটুকু খাইনি, কিন্তু তুমি এত বিলম্ব করে তুমি বলেছো। না না এ তুমি এত ছাই ভস্য কেন মেখেছো গো কোথায়? ওই নন্দী আর ভেঙ্গি মাখিয়ে দিয়েছে। তাই বুঝি হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওগো কি? এই দেবসভার মাঝে কে বা নৃত্য করলো গো নিত্য হ্যাঁ দেবসভায় হ্যাঁ লক্ষ্মী কেউ দেবসভায় নৃত্য গীত করেছে? গণপতি দেবসভায় কেউ নৃত্য গীত করেছে? ব্রহ্মদেব করেছে। না না ব্রহ্মদেব কি করে করবো না তোমারই কন্যা তোমারই সন্তান। তুই করেছিস সত্যি নিজ না কখনো নিজের হয় না। আজকের দিনে এই দেবসভার মাঝে কে নৃত্য করলো, কন্যারাও যেন তোমার দিকে হয়েছে গো। আমি জানি না কে নৃত্য করেছে। আর আমি যদি বলি এই দেবসভার মাঝে কি কোনো নটিকে নিয়ে আনা হয়েছে? হরি! না দেবী না, দেবসভায় যারা থাকে সবাই মাত্র সতী। এই দেবসভায় আসতে পারে না কোনো নতি। তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। দেবী তুমি কার প্রেমে পড়ে মত হলে স্বামী, ভুলে গেলে সুরধ্বনি। কার প্রেমে পড়ে মত হলে
দেব তুমি পারো নারী কে বাহারে তারে দিয়া দেব বারে পারো নারী কে বাহারে তারে দিয়া দেব বারে পারো নারী কে বাহারে পারো নারী কে বাহারে তারে দিয়া দেব বারে পারো নারী কে বাহারে তারে দিয়া দেব বারে পারো নারী কে বাহারে দিয়া দেব বারে শীষ শ্মশানে মশানে থাকো বুড়ো ভাগ ধুতরা খাও কোথা থেকে এক নটিকে নিয়ে তুমি ঘর করতে চাও? সংযত হয়ে কথা বলো পার্বতী। শ্মশানে মশানে থাকি বটে, ভাঙ ধুতরা খাই, কোন নটি নিয়ে কি সভা করে আমার সভা পায়? তাহলে বলতে চাও এই দেবসভার মাঝে কোনো নটি নেই? না নেই। যদি এই দেবসভার মাঝে কোনো নটিকে বের করতে পারি তবে তুমি হবে এই দেবতার কাছে অপমান। বেশ, তুমি পারলে বার করো সেই লটিকে। সে কি নারদের কথাই আজকের দিনে আমার স্বামীকে আমি অপমান করতে যাচ্ছি না তো? সে কি নারদ? তাই যদি সত্যি হয় সেখানেই থাকুন না কেন ওই নটি মেয়ে, আমি তাকে বের করবই। যদি বের করতে পারি তাকে আমি উচিত শিক্ষা দেব। ওরে ওরে নটি মেয়ে, ওরে ওরে নটি মেয়ে, তুই কোথায় রয়েছিস? একটিবার বের হয়ে আয়, তাহলে করবো কঠিন অনিশ। ওই আমি নটি নই, নটি নই মা জন্ম দুঃখিনী গো পতি জিয়ায় রাহওয়া মারে। কি হয়েছে তোমার? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। সে কি? আমি তো স্বামীকে বক্ষে লয়ে অমরার সাগর জলে ভাসতে ভাসতে এসেছি এই কৈলাসপুরীতে। আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও না মা। ভয় নেই মা, ভয় নেই। এই স্বর্গ সভায় যখন এসেই পড়েছিস উচিত বিচার পাবি মা, উচিত বিচার পাবি। তার ব্যবস্থায় আমি করব। এই মুহূর্তে কিছুক্ষণ বিশ্রাম কর মা। শুনেছ বুড়ো? আমি বুড়ো? হ্যাঁ তুমি বুড়ো। এত অপমান! তোমার আদরি কন্যা কি পদ্মাবতী। কি হয়েছে? এই কি তোমার কন্যার গর্ভ? কার স্বামীকে খাবে, কার ছেলেকে খাবে? এই কি তোমার কন্যার গর্ভ? নারায়ণ বলুন মামা ঠাকুর। কোথায় পদ্মাবতী? পদ্মাবতী আসেনি? তোমাকে বলেছিলাম তাকে জড়া সুপারিতে নিমন্ত্রণ করবে। এ মা, তাই তো আমি নিমন্ত্রণ করেছি। তাহলে আসতে বিলম্ব কেন? সব দেবতাকে আমি একটা করে সুপারি দিয়েছি, আর পদ্মাবতীকে আমি 1.5 কিলো সুপারি দিয়েছি। ওগো, এই মুহূর্তে তুমি সেই কন্যা পদ্মাবতীকে আনয়ন করার ব্যবস্থা করো। আমি নারীর দেখছি লড়াই। দেখছি, এক্ষণে আনয়ন করো। আমি দেখছি। পদ্মাবতী, কি হলো নারদা? পার্বতী, আর দেব সবাই আসা হয়নি আসন কেন রে? গ্রহণ করো। আমি যেতে পারবো না নারদা। কেন, কি হয়েছে তোর? আমার অর্ধেক অঙ্গ জ্বর আর অর্ধেক অঙ্গ মাথা ব্যথা। বাপরে, অর্ধেক অঙ্গ মাথা ব্যথা, অর্ধেক অঙ্গ জ্বর। মামা ঠাকুর, নারদ, পদ্মাবতী আসতে পারবে না। কিন্তু কেন? ওর অর্ধেক অঙ্গ জ্বর, অর্ধেক অঙ্গ মাথা ব্যথা। মাথা ব্যথা জ্বর? হ্যাঁ। চুপ! এখন বুঝতে পারছি পদ্মাবতীর
লেগেছে বড় ডর। ঠিক। তাই আসতে চাইছে না সেই দেব সবার ভেতর। যে দেখো আমার হাতের ভুবন বিজয় ত্রিশূল নিয়ে যাও। যদি পদ্মাবতী স্বেচ্ছায় নাচতে নারাজ হয়, ত্রিশূলের আঘাতে গন্থিত করে নিয়ে আসবে দেব সবাই। নারদ, নারায়ণ তাতেও যদি না আসে, বিছাতুর পাতা দাও পদ্মার গায়ে ঘুষে, চুলকাতে চুলকাতে পদ্মা আসবে দেব সবার ভিতরে। আগে আমি বিচ্ছাতের পাতা খুঁজতে যাবো বনে। হ্যাঁ পদ্মাবতী, কি হলো নারদা? তোকে ত্রিশূল দিয়ে বিদ্ধ করে নিয়ে আসবো না বিচ্ছাতুর পাতা দিব রে? না, যাচ্ছি আমি। আয়। তব চরণে প্রণাম হয় পিতা। আশীর্বাদ করে তব চরণে প্রণাম হয় মাতা। 33 কোটি দেব দেবতার চরণে আমার প্রণাম পদ্মাবতী পিতা। দেবী কলি লহিয়া জনম করবে না তো মিথ্যের আশ্রয় গ্রহণ। না পিতা। তাহলে সত্য করে দেখো তো কন্যা, চিনিতে পারো এই জনম দুঃখিনীকে? না পিতা। পদ্মাবতী, সে অভিযোগ করেছে তোমার নামে, তোমার নাগ অথবা নাগিনীতে তার পতিকে নাকি সাঁওতালি ভদ্র লহবাসর করে করেছে দংশন। এ হতে পারে না, এসব মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ পিতা, হ্যাঁ। নাদ বধূ, আমার কন্যা পদ্মাবতীর কোন নাগ অথবা নাগিনীতে তোমার পতিকে দংশন করেনি। যদি করেও থাকে, আছে কোনো প্রমাণ? আমার এই 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। 33 কোটি দেবতা? হ্যাঁ। সর্বপ্রথমে জানতে চাই, সচিবতী দেবরাজ ইন্দ্র আপনার চরণে প্রণাম জানাই প্রভু। কি জানেন ওই জনম দুঃখিনী? এই জনম দুঃখিনীর হয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। বেশ, শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কহিতেছি সচিবতী দেবরাজ ইন্দ্র এখন একদিন পদ্মাবতী হংসরথে চড়ি আসিলেন মোরে ইন্দ্রপুরী। পদ্মাবতী কহিলেন মোরে আসিয়া, দাদা গো মনে বড় বাসনা, আমি নৃত্যগীত দেখতে চাই, পদ্মাবতীর রাখিতে সম্মান। পদ্মাবতী কহি আমি, কি পদ্মাবতী রয়েছে নর্তক নর্তকী, তিলোত্তমা রয়েছে ঔরসী। পদ্মাবতী অভিমান করে ফিরিয়া যান নিজের কুটিরে। পদ্মাবতীরে পুনর্বার ফিরিয়া নিয়ে আসে আমি ইন্দ্র সভাতে। তাই তো পদ্মাবতীকে বলি আমি, তুমি কাহার নৃত্যগীত শ্রবণ এবং দর্শন করবে? পদ্মাবতী কহে, প্রধান নর্তক নর্তকী উৎসাহ নিরুদ্ধ নৃত্যগীত শ্রবণ করতে চাহে। তাই তো পদ্মাবতী রাখিতে মান নারদকে পাঠিয়ে দিলাম উৎসাহ নিরুদ্ধ কুটির প্রাঙ্গণে। তাই তো পুনর্বার নৃত্যগীত শুরু হয়। নৃত্যগীতে মাত্রহার হয়ে যায় যখন, পদ্মাবতী চক্রান্ত করে এক এক করে তৃতীয়বার নৃত্যগীতের তাল ভঙ্গ করে। সহ্য করতে না পেয়ে সচিবতী দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ করি, যাও যাও উৎসাহনির্দ মর্তধামে, জন্ম নাও তোমরা মানবের ঘরে। এই পর্যন্ত জানি ইহার বিবরণ। শুনলেন তো যত দেবগণ, এরপরে যত জানে অভির নন্দন ধর্মরাজ্য। হে রবির নন্দন ধর্মরাজ্যম, কি জানেন ওই দুঃখিনীর বিবরণ? বেশ পশুপতি, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অত্যকার দেব শোভা মাঝি একদিন সাঁওতালি ভূধরে চাঁদের কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা যায়। আমারই দুধরে পাঠায় আত্মা লোহিবার তরে সাঁওতালি ভূধরে লৌহ বাসর ঘরে। সেই স্থানে পদ্মাবতী নাগ শ্রেষ্ঠ বঙ্করাজের সহিত বেঁধে যায় মমদুদের মহারণ। রণক্ষেত্রে নিজে ক্রুধে যাই আমি, রবীন্দ্রনন্দন ধর্মরাজ্য। পদ্মাবতীর সহিত বেঁধে গেল আমারই মহারণ। সম্মুখে না পেয়ে পদ্মাবতী পশ্চাৎ হইতে নাগ পাশে মনে করিল বন্ধন। ছুটে আসিল অরিণ বরুণ চন্দ্র সূর্য যতক দেবগণ, মোচনে করিল মোরে নাগ পাশের বন্ধন। রাখিতে রাখিল মান এখনো রইয়াছে লক্ষিন্দরের প্রাণ। যেদিনে চাইবে দেবী পদ্মমণি সেই দিনে দেবো আমি, এই মাত্র জানি হারি বিবরণ। মন্দে সরোয়াজি যতক দেবগণ, এর বিচার তো আপনি নিজেই করেছিলেন পশুপতি। সত্যি তো পদ্মাবতী? পিতা। এর বিচার তো আমি করেছিলাম, এখনো তুমি কি অস্বীকার করতে চাও? পিতা, এ সত্য না আমি বলছি পিতা।
সে বাচ্চা মরেছে মামি হরা পাপে, সে দুঃখিনী বলছে নাকি খেয়েছে আমার সাথে। এ হতে পারে না পিতা গো, সে কথা যদি সত্য না হয় এই মুহূর্তে তার মাথা আমি ঘোল ঢেলে পাঠাবো দেশে। আরে রাক্ষসী, কথাটা বলতে লজ্জা করলো না? এই জন্যই বুঝি তোর স্বামী আর তোর ছেলে তোকে বড়ে তাক করে চলে গেছে। মা তুমি কত বড় সতী, আমি তোমার কথা জানি না? কি বলতেছ? এর জন্য বুঝি তোমাকে লোকে বলে অসুর ভাতারি। রাক্ষসী, অসুরকে বললাম নিজের বাহুর বলে, তোর মতো নয় পিতার আঁচল ধরে। আমি বুঝি আর কিছু জানি না মা? তোমার একমাত্র ছেলে কার্তিকের রূপ দেখে তুমি বিয়ে করতে চাইলে, এ কি আমার অজানা রয়েছে? এ রাক্ষসী, তুই কত বড় সতী? তুই কত বড় সতী? ওই জন্যই তোকে বলে ধামনা ভাতারি। আমি মনে হয় আর জানি না। কি জানিস? মা গো তারাও আমি বলছি, কি আমি আর জানি না। তুমি কি ভাবছো মা? কি জানিস? তোমার এই দুর্গা রূপ দূরে রেখে কালী রূপ ধারণ করে করেছিলাম। মানুষের রক্ত ছেদন করে খেয়েছিলে, এ কি আমার অজানা রয়েছে? আরে রাক্ষসী, সামান্য মানুষের মুন্ডু ছেদন করে রক্তদান আমি করিনি। অসুরকে নিধন করেছি, অসুর মুন্ডু ছেদন করে রক্তদান করেছি। এই মুহূর্তে যদি ওই দক্ষিণী স্বামীকে না ফিরে দেস, তাহলে আমি শান্ত হও পদ্মাবতী। সত্যই খেয়েছে পদ্মা। জীবদান দিতে হবে দেবসভার ভিতরে তার প্রাণপতিকে। না পিতা, আমি সে পারবো না পিতা। তার পতির হয়ে ৩৩ কোটি দেবদেবী প্রমাণ দিয়েছে, এখনো তুমি অস্বীকার করছো মানে? পিতা গো আমি বলছি আমি পারবো না। কিন্তু কেন? পিতা আপনি তো একদিন আমায় বলেছিলেন, ওরে মা পদ্মা, তুই যদি বিশ্বমাজারে বিশ্বপূজিতা হতে চাস তাহলে বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যা সেই চম্পলা নগরী। অতি সত্য। সেই চম্পলা নগরে গিয়েছিলাম সেই চাঁদের নিকটে। সে চাঁদ যেন আমায় পুজো না দিয়ে আমার মস্তকে করেছে পদাঘাত। সেই দুঃখে আমি তার পুত্রকে করেছি দংশন পিতা। ও তুই মা হবি, মায়ের কর্তব্য পালন করবি না? মা হওয়া কি সহজ কথা? যদি না বুঝে সেই মা সন্তানের ব্যথা, অবুঝ সন্তান মায়ের বুকে পিঠে লাথি মারতেই পারে, তাই কি মা কখনো ছড়িয়ে দিতে পারে? পদ্মাবতী, পিতা আর ছলনা নয় মা, ছলনার স্থল সমাপ্তি করে এখন হতে হবে বিশ্বমাজ বিশ্ব পূজিতা করে করে, যার জন্য বিলম্ব না করে জীবদান দেও লক্ষিন্দরের প্রাণ এই কৈলাসের ভিতরে। তবে যেন পিতা সেই বেহুলাকে কথা দিতে হবে, সে যদি তার শ্বশুর ঠাকুর হস্তে আমাকে পুষ্পাঞ্জলি অর্পণ করাতে পারে তবেই আমি দিব। আমি তার প্রতির প্রাণদান পিতা। যে অনিদ্রায় অনাহারে 6 মাস 6 দিন ধরে সাগর চলে ভেসেছে, সেই তোমাকে করবে একমাত্র বিশ্বমাজ বিশ্ব পূজিতা। নাদ বধূ কথা বলো। আমি কথা দিলাম, সে করেই হোক না কেন আমার শ্বশুর ঠাকুর তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে তোমায় এই বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবে। বেশ তাই হবে। তাহলে আর কেন? পদ্মাবতী, তোমায় আমি কথা দিয়েছিলাম, যেদিন ওই আত্মার প্রয়োজন তোমার হবে তোমায় আমি ফিরিয়ে দেবো। বেশ, এই ৩৩ কোটি দেবতার মাঝে ফিরিয়ে দিলাম লক্ষিন্দর আত্মা তোমারই হস্তে। আমরা প্রাণদানের ব্যবস্থা করি। হ্যাঁ, তোমার তো বেশ। হাটের দোষ হয়ে গেছে, উল্টে পড়ে গেছে। চলো আর বিলম্ব না, ঝগড়া দেখে পড়ে গেছিল। তাই বেশ। তাহলে শুরু হোক। শোনো মা পদ্মাবতী, পিতা নাদ বধূ, তোমাদের জন্য আমাকে দেবসভায় অপমান হতে হলো। তোমাদের জন্য যে আমি অপমান হলাম এরা কি বুঝলো? দেখলেন পার্বতী আমাকে কত কি বলে গেল। হ্যাঁ, এটাই সত্য, নারীরা স্বামীকে বাঘের মুখে ঠেলে দিতে পারে কিন্তু অন্য নারীর কাছে দিতে পারে না।
বুঝলেন কিছু না শুনলেন আর চলে গেল সব? এটাই হচ্ছে মনসা গান জীব শিক্ষা, অপর মায়ের লীলা প্রচার। তাই হচ্ছে এখনই লক্ষিন্দরীর প্রাণদান। যেদিন মা পদ্মাবতী লক্ষিন্দরীর প্রাণদান দিয়েছিলেন, সেদিনে 33 কোটি দেবতা আশীর্বাদ করেছিলেন মা পদ্মাবতীকে কি দিয়ে? স্বর্ণপুষ্প দিয়ে। তথাপি আজকে আপনাদের এই স্থান কৈলাসে পরিণত। এই স্থানে যারা আছেন সকলেই দেবগণ, সকলেই দেবী, বিশ্বাসে বস্তুর তরিকে বহুদূর। তাই এই সময় হচ্ছে লক্ষিন্দরের প্রাণদান। আর প্রাণদানের সময় যদি কেউ কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে, তাহলে ওই ভক্তের হাতের গিটে, পায়ের গিটে, সারা শরীরে বিষ, ব্যথা সমস্ত কিছু হরণ করবে কে? করবে আমার মা কালিয়া নাগিনী। বিশ্বাসে বস্তুর তরিকে বহুদূর। কারো মনে যদি বিশ্বাস জেগে থাকে, আসবেন, এসে দান করবেন। আর এই সময় আমরা আপনাদের কাছে গিয়ে দান নেব না, এই সময়টুকু শুধু আপনারা এসে দান করবেন। যদি কারো মনে বিশ্বাস জেগে থাকে তবে শুরু হচ্ছে লক্ষিন্দরীর প্রাণদান। হরিং অস্তি কস্তমনি মাতনা ভগ্নি বাস কিশত থা আরে জগৎকরমণির পত্নী মা মনসা দে পদ্মাবতী কি কর্ম না করে, আর শিয়রে বসিয়া পদ্মাবতী বিশ্বজে ছাড়িল। ওইভাবে ছড়িয়ে দেবেন না, কেমন? এই যে এখানে লক্ষিন্দর সাদা মার্কিনের উপরে ঢাকানো আছে, এখানে দিয়ে মায়ের কাছে আত্মসমর্পণ করবেন। ছড়িয়ে দেওয়াটা আলাদা রকমের হয়ে গেল, কেমন? ওরে জিও রে জিও রে দঙ্ক বানিয়ার দুলালো রে, নমস্তে মনসা দেবী, নম নারায়ণী। আর মনসা অহংকারে দিতে লাগিল রে,
আপনারা বসে যান, আপনারা বসেন, কিছু হয়নি, বসেন। এখনো অনেক গান আছে, বসেন আপনারা, নিজের নিজের জায়গা নিয়ে বসেন। আপনারা বসে যান। আপনারা বসেন, বসেন, কিচ্ছু হয়নি, বসেন। মায়ের গান হচ্ছে, মা মনসা এসছে, আনন্দ করলো, অনেক ভালো কথা। এটা কার নিয়ে যাও, এটা কার 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 এগুলো কার? হ্যাঁ, আরে বাবা এসে 2-3 জন ধরে তুলো না, জায়গাটা ইয়ে করে দিলে আমরা অভিনয় শুরু হয়ে যাবে। হাসার কি আছে, দেখো তো আঙুলটা গোটায় ভরে দিয়েছে মুখে। আপনারা বসেন, আপনারা বসেন। দাঁত দিয়ে চাপ দিয়ে আঙুল টাঙুল সব কেটে কুটে শেষ। তাই বেহুলা বালি স্বামীকে ফিরে পেয়েছে বলে এই মুহূর্তে দেশের দিকে ধাবিত হবে। কেননা পিতামাতাকে বলে এসেছিল বেহুলা বালি যে 6 মাস 6 দিন পর আমি আমার স্বামীকে ফিরে নিয়ে আসব। তাই এই মুহূর্তে বেহুলা বালি